হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে বারাণসী সিনেমাটা থেকে মহেশ বাবু এবং এস রাজমৌলির কোলাবোরেশনের নেক্সট ফিল্ম, যেটা 2027 রিলিজ হবে, যার কিছুদিন আগেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হলো, বড় ইভেন্ট ছাড়া হলো, টিজার কাইন্ড অফ একটা গ্লিমস সেটাও আমাদের সামনে রাখা হলো। তো সেই ফিল্মটা বারাণসী, যেটা টাইটেল রিভিল হয়ে গেল। তো এই ফিল্মটা এখন শোনা যাচ্ছে মেকার্সরা টার্গেট করছে 9 এপ্রিল 2027। ইয়েস, 2027 রিলিজ হবে, এটা আমরা সকলেই জানতাম, এবং মিড ইয়ারে রিলিজ হবে, মানে বছরের মাঝখানে, এটাও আমরা জানতাম। বাট ডেটটা কনফার্ম ছিল না। বাট এখন যেটা শোনা যাচ্ছে 9 এপ্রিল রামনবমীর দিন রিলিজ হবে হচ্ছে এই বারাণসী সিনেমাটি। ইয়েস, যেহেতু এই সিনেমাটা পুরোটাই মাইথোলজিক্যাল একটা ফিল্ম, তো রামনবমীর দিন রিলিজ হতে চলেছে 2027 9 এপ্রিল বারাণসী সিনেমাটি। দেখা যাক তাহলে আর কতদিন পর আমরা এর প্রথম টিজার দেখতে পাই, এবং এই ফিল্মটা কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করে, এবং এই ডেটটা যেটা উঠে আসছে এই ডেটটাতেই কি ঠিক থাকে, মানে এই রিলিজ ডেটটাই কি ফাইনালি কনফার্ম করা হয়, সেটাই দেখবার মতো বিষয় হবে। এবং বারাণসীর ট্রেলার রিসেন্টলি প্যারিসের একটা বড় একটা এতে, মানে থিয়েটারে একটা স্ক্রিনে দেখানো হয়, ঠিক আছে, যেটা ওই রে স্ক্রিন না একটা কি বলে, ওতে দেখানো হয়েছে, এবং সেটা বিভৎস লেভেলে মানে হিট করেছে এবং অডিয়েন্সদের ব্যাপক আকর্ষণ কেড়েছে। ওটা প্যারিসের সব থেকে বড় স্ক্রিন, এবং ওটাতেই প্রথম ইন্ডিয়ান ফিল্ম হিসাবে এই বারাণসীর টিজার ছাড়া হয়েছে। তো সেটাতে দারুণ অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। তো এখন এটাই আপডেট ছিল যে 2027 9 এপ্রিল রিলিজ হতে চলেছে বারাণসী। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে টক্সিক, ইয়াসের আপকামিং রিলিজ, যেটা 19 মার্চ রিলিজ হবে। ধুরন্ধরের সাথে ক্ল্যাশ হবে। ডিরেক্টেড বাই গীতু মোহন দাস। এতে প্রচুর 6খানা নায়িকা আছে: তারা সুটারিয়া, হুমা কুরেশি, নয়নতারা, আমাদের কিয়ারা আডবাণী, এখানে রুক্মিণী বাসন্ত, আর একজনের বাকি আছে। তো রুক্মিণী বাসন্তের ফার্স্ট লুক পোস্টার কিন্তু আজকে ছাড়া হয়েছে, যে এই সিনেমাটাতে নাম হতে চলেছে মেলিসা। ইয়েস, মেলিসা তার ক্যারেক্টারের নাম হতে চলেছে, এবং রুক্মিণী বাসন্ত এই ফিল্মে থাকতে চলেছে। এবং এই 6টা অ্যাক্ট্রেস হয়তো প্রথম কোনো সিনেমা ইন্ডিয়ার যাতে 6খানা নায়িকা, এবং এদের যে কতটা ইম্পর্টেন্স সেটাই আমাদের ফিল্মে দেখার মতো হবে, যে প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা অ্যাক্টার্সদেরকে যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে কি প্রপার স্পেস দেওয়া হয়েছে, তাদেরকে কি ঠিকভাবে ব্যবহার করা হয়েছে, এবং 6খানা নায়িকা তাদের কি ইম্পর্টেন্স আছে এই ফিল্মে, কি গুরুত্বপূর্ণ রোল আছে, কি কার কি কতটা মানে গুরুত্বপূর্ণ চরিত্র একটা আছে এই ফিল্মের মধ্যে, সেটা দেখবার মতো বিষয় হবে। তো টক্সিক থেকে রুক্মিণী বাসন্তের ক্যারেক্টার ফার্স্ট লুক ছাড়া হয়েছে, যেটা তার ক্যারেক্টার নাম হচ্ছে মেলিসা। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, আর ডি বিশ্বাসের এই যে ফিল্ম, যেটার নাম হচ্ছে ডাকেত, ঠিক আছে, যাতে আমাদের মুনাল ঠাকুর আছে, অনুরাগ কাশ্যপ আছে, প্রকাশ রাজ আছে। তো এই ফিল্মটাতে একটা গানকে আবার কিন্তু রিক্রিয়েট করা হবে, রিমেক করা হচ্ছে, একটা খুবই আইকনিক গান, ঠিক আছে, যেটার নাম হচ্ছে তু চিজ বড়ি হে মস্ত মস্ত। তো এই গানটাকে কিন্তু আবার রিক্রিয়েট করা হচ্ছে, মানে একবার অলরেডি এই গানটা 2017-তে কেআর আডবাণীর ফিল্ম মেশিনে এই গানটা রিমেক করা হয়েছিল, ঠিক আছে, যেখানে কেআর আডবাণী ছিল, আর একজন ওই হিরোটার নামটা আমি জানি না। তো সেই গানটাকে আবার কিন্তু রিক্রিয়েট করা হচ্ছে এই ডাকেত সিনেমাতে, যেখানে আমরা টিজারে সেই গানটার আভাস পেয়েছিলাম, সেই গানটা শুনেছিলাম। তো এই তু চিজ বাড়িয়ে মাস্ত মাস্ত এই গানটাকে রিমেক করা হচ্ছে আবার ডাকেত ফিল্মের জন্য। তো দেখা যাক এই গানটা কোনো মানে আইটেম সং হয় নাকি কোনো মানে এখানে হিরো হিরোইনের মধ্যে কেমিস্ট্রি সং হয়, সেটা দেখবার মতো বিষয় হবে, নাকি এটা কোনো ভিলেনের তরফ থেকে গান হয়। তো তু চিজ বাড়ি হে মাস্ত মাস্ত এই গানটাকে কিন্তু আবার রিমেক করা হচ্ছে ডাকেত ফিল্মে। যেটা আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ক্রিস 4কে নিয়ে। তো ক্রিস 4-এ রাজত বেদি থাকবে, এই আপডেটটা উঠে এসেছিলো, একটা গুঞ্জন শোনা গেছিল। বাট রাকেশ রোশন, যে হচ্ছে ঋত্বিকের বাবা, যে হচ্ছে ক্রিসের ডিরেক্টর, সে কিন্তু জানিয়েছে যে ক্রিস 4-এ কিন্তু রাজত বেদি থাকছে না। ইয়েস, এই যে খবরটা, এই রিউমারটা কিন্তু পুরোপুরি ভুল ছিল। কোনোভাবেই রাজত বেদি সে কিন্তু ক্রিস 4-এ থাকছে না। হ্যাঁ, রাজত বেদি যেহেতু ব্যাটস অফ বলিউডসে প্রচুর নাম কামিয়েছে, প্রচুর একটা ফেম পেয়েছে, তো যার কারণে তাকে নিয়ে অনেক স্পেকুলেশনস আসে। বাট ক্রিস 4-এ কিন্তু রাজত বেদি থাকবে না, এটা কিন্তু রাকেশ রোশন কনফার্ম করে দিয়েছে। তো ক্রিস 4 মেবি 2027 রিলিজ হবে, এরকমই এখন পর্যন্ত আপডেট। দেখা যাক কারা কারা কতটা এক্সাইটেড ক্রিস 4-কে নিয়ে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে খুবই এক্সাইটিং একটা আপডেট, যেটা কিছুক্ষণ আগেই উঠে এসছে। তো টাইগার শ্রফকে আমরা কিন্তু দেখতে পেতে চলেছি A22-তে। ইয়েস, অ্যাটলিট 6 নম্বর ফিল্ম, অ্যাটলিট নেক্সট রিলিজ, যেটা আল্লু অর্জুনের সাথে, যেটা একটা সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম হতে চলেছে, যাতে দীপিকা পাডুকোন আছে, যাতে আমাদের এর নাম উঠে এসছে, এই নামটা ভুলে যাচ্ছে আমি, রশ্মিকার নাম উঠে এসছে, আরও অনেকজনের নাম, মৃণাল ঠাকুর আছে, জাহ্নবী কাপুর আছে, এদের নাম শোনা যাচ্ছে। তো আল্লু অর্জুনের এই ফিল্মটাতে টাইগার শ্রফের নাকি একটা কাইন্ড অফ ক্যামিও বা একটা রোল থাকতে চলেছে। ইয়েস, এটা এখন মানে টাইগার শ্রফকে অনবোর্ডে নিয়ে আসা হয়েছে, টাইগার শ্রফ এই সিনেমায় থাকছে, এটা পুরোপুরি এখন কনফার্ম।
যে আল্লু অর্জুন এবং অ্যাটলির এই ফিল্মে আমরা টাইগার শ্রফকে দেখতে পাবো। এবার তার ক্যারেক্টারটা কী হবে সেটা এখনও জানা যায়নি, তার কী ইম্পর্টেন্স থাকবে সেসব নিয়ে কিছু জানা যায়নি। বাট যেরকম শোনা যাচ্ছে যে আল্লু অর্জুনের এই সিনেমাটাতে ফ্ল্যাশব্যাক পোর্শন থাকবে, মানে আগের সিকোয়েন্স ফ্ল্যাশব্যাক, তো সেখানে নাকি আমরা মেবি টাইগার শ্রফকে দেখতে পেতে চলেছি। তো দেখা যাক সেই টাইগার শ্রফের ক্যারেক্টারটা ওখানে কতটা ইম্পর্টেন্স একটা রোল প্লে করে এবং কতটা হেভিভাবে তাকে ব্যবহার করে অ্যাটলি, সেটাতে একবার মতো বিষয় হবে। তো টাইগার শ্রফ থাকতে চলেছে আল্লু অর্জুনের নেক্সট ফিল্ম, যেটা ডিরেক্ট করেছে অ্যাটলি, যেটা এখন টাইটেল হচ্ছে A22। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই আল্লু অর্জুন অ্যাটলির এই ফিল্মটা তো 1,000 কোটি টাকা চোখ বুঝে কামাবে, সেটা তো পুরোপুরি একদম পরিষ্কার। দেখা যাক তাহলে টাইগার শ্রফ এইটার মাধ্যম দিয়ে প্রথম তার কেরিয়ারে 1,000 কোটি টাকার একটা ফিল্ম আসে নাকি। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের শাকিব খানকে নিয়ে। শাকিব খানের নেক্সট রিলিজ, যেটার নাম হচ্ছে প্রিন্স, যেটা ঈদে রিলিজ হবে, সেই সিনেমার শুটিং কিন্তু আজ থেকে ঢাকায় চালু হয়ে গেছে। ইয়েস, ঢাকাতে চালু হয়ে গেছে প্রিন্স সিনেমার শুটিং। মেকার্সের একটা ওই মানে যাতে ক্ল্যাপ করে ওইটা দিয়ে জানিয়ে দিয়েছে, ঠিক আছে, যে ফার্স্ট শট ফার্স্ট টেক সেটা কিন্তু চালু হয়ে গেছে ঢাকাতে প্রিন্সের শুটিং অলরেডি চালু হয়ে গেছে। ফার্স্ট লুক পোস্টার হয়তো কয়েকদিনের মধ্যেই চলে আসবে, দেখা যাক সেটা কী হয়। তো কারা কারা প্রিন্স নিয়ে এক্সাইটেড, কারা কারা শাকিব খানের ফ্যান্স, অবশ্যই একটা কমেন্ট জানিয়ে দেবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হোমবাউন্ডকে নিয়ে। তো আমাদের ঈশান খাট্টার এবং বিশাল জেটওয়ার ফিল্ম হোমবাউন্ড, যেটা ডিরেক্টর হচ্ছে আমাদের নীরাজ খেওয়ান, যাতে জাহ্নবী কাপুরও ছিল। তো এই সিনেমাটা অস্কারের জন্য গেছে, এটা আমরা সকলে জানি। তো অস্কারে টোটাল সেরা 15তে এই হোমবাউন্ড ফিল্মটার কথা বলা হয়েছে, মানে অস্কারে সেরা ফিচার্স ফিল্ম, ঠিক আছে, সেই ফিল্মের থেকে এই হোমবাউন্ড ফিল্মটা 15 নম্বর র্যাঙ্কে আছে। ইয়েস, এবং টোটাল যতগুলো ভোট হয়েছে সেই ভোটের মধ্যে 15 নম্বর র্যাঙ্কে এখনও পর্যন্ত আছে হোমবাউন্ড, এরকম এখনও পর্যন্ত আপডেট এসছে। তো দেখা যাক ফাইনালি এই ফিল্মটা কি 1 নম্বরে যায় নাকি, সেটা দেখবার মতো বিষয় হবে। তো হোমবাউন্ড অস্কারে গিয়ে কিন্তু একটা ভালো একটা জিতের একটা মানে যে জিতবে এরকম একটা আভাস কিন্তু তারা দেখাচ্ছে। দেখা যাক, আমি তো খুবই এক্সাইটেড হব যে এই ফিল্মটা অস্কার পায় এবং লাগানের পর মানে প্রথম এরকম ফিল্ম হবে। মানে না, অস্কার তো মনে হচ্ছে লাগান গিয়েছিল, জিততে পারেনি, ঠিক আছে। তো অস্কার মনে হয় প্রথম মাদার ইন্ডিয়া জিতেছিল, তো এটা মনে হচ্ছে সেকেন্ড ফিল্ম হবে যেটা হোমবাউন্ড, যেটা অস্কার জিতবে আমাদের ইন্ডিয়া থেকে। তো আমি তো বেশ এক্সাইটেড, ফিঙ্গার ক্রস, ঠিক আছে, দেখা যাক এই ফিল্মটা জিতে নাকি। আপনারা কতটা এক্সাইটেড এটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের রাজান ডিকেকে নিয়ে। ফ্যামিলি ম্যান এবং ফার্জির মতো ওয়েব সিরিজের ডিরেক্টর, যে রিসেন্টলি আমাদের বানালো ওই গানস অ্যান্ড গুলাবচার সিরিজ, তো তাদেরই রাজান ডিকে, তাদের সাথে কথাবার্তা চলছে সালমান খানের একটা ফিল্মের জন্য। ইয়েস, একটা অ্যাকশন কমেডি বড় বাজেটের ফিল্মের সাথে কথাবার্তা চলছে সালমান খানের সাথে, এবং সালমান খান এটার জন্য গ্রিন সিগন্যালও দিয়েছে। তার কনসেপ্টটা পছন্দ হয়েছে, বাট তাকে সে এখনও কিছু অফিসিয়ালি কিছু জানায়নি, কনফার্ম করেনি। বাট যেরকম শোনা যাচ্ছে সব কিছু যদি ঠিক থাকে 2026-এর শেষের দিক থেকে কিন্তু সালমান খানের এই ফিল্মটা শুটিং চালু হতে পারে। ইয়েস, রাজেন ডিকে এবার কাজ করবে একটি সিনেমায়, যাতে লিড চরিত্রে থাকবে সালমান খান, যেটা একটা অ্যাকশন কমেডি একটা বিগ বাজেট ফিল্ম হতে চলেছে, যেটা শুটিং চালু হবে 2026-এ। তো আপনারা কতটা এক্সাইটেড এই কোলাবোরেশনটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা যেন আপনাদের সব থেকে বেশি খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।